আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মিসকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষের হাদিস নম্বর 65 হজরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়েছেন, নিঃসন্দেহে জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের কোনো মুসলিম অর্থাৎ মুসলিম শয়তানের উপাসনা করবে না। শয়তানের ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে, কিন্তু সে এখনও এক মুসলিম আর এক মুসলিম, এক আরববাসী আর এক আরববাসীদের উপরে ঝগড়া ফাসাদে লেলিয়ে দেওয়ার ব্যাপারে এখনও নিরাশ হয়নি। হাদিস মুসলিম। ব্যাখ্যা, এখানে ব্যাখ্যামূলকের এখানে গঠনমূলক ব্যাখ্যায় বলছে নবী করিম বলেছেন যে আরব উপদ্বীপ অর্থাৎ জাজিরাতুল আরব উপদ্বীপ বলতে মক্কা মদিনাকে বোঝানো হয়। সেখানে মুসাল্লি অর্থাৎ মুসলিমরা শয়তানের মূর্তি পূজা করবে না, আরাধনা অর্চনা করবে না, এটা শয়তান একদম পুরোপুরি কনফার্ম। কিন্তু শয়তান এক মুসলিম আর এক মুসলিমের লেলিয়ে, যেমন ইয়ামান যুদ্ধ, আরব যুদ্ধ, এক আরব আর এক আরবদের উপর লেলিয়ে দেবে, এই কাজগুলো শয়তান করবে। এই জন্য সজাগ থাকতে বলেছেন। তো মোটামুটি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে দুবাইতে তো ওখানে মন্দির হয়েছে, গণেশ মন্দির বা অন্যান্য। ভাই দেখুন, দুবাইটা হচ্ছে মক্কা মদিনা নয়, ওটা আরব ভূখণ্ড নয়। ওরা যারা ব্যাখ্যা করেন এরকম, মক্কাতুল মোকাররমা মাদিনাতুল মুনাওয়ারাটা হচ্ছে আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব উপদ্বীপ। রসুল ওইটুকুকেই বলেছেন, বাদ বাকিগুলো আরব। তাই যদি না হতো দুবাই বিমানবন্দরে নেমে 40খানা মদের দোকান, অথচ মদ কোরআন হাদিসে নিষিদ্ধ। ওই জন্যে অবশ্যই মনে রাখা উচিত তার কতটুকু জায়গা সিচুয়েশন করা, মার্কিং করা আছে মক্কা মদিনা জাজিরাতুল আরব উপদ্বীপ, সেটা বোঝার পরে কোনো কিছু মন্তব্য করা উচিত।